হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কাস প্লেজারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, মিষ্টি একটা সকাল দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে। তো দেখো, সকালবেলা একদম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা দিয়ে আমার দিনটা শুরু করছি। আজ কি বলো তো, আজ কোনো হেলথ ড্রিঙ্কস খাবো না, চা খাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই চা খাচ্ছে যেহেতু, তো ও চা করে খায় প্রতিদিন, আমার জন্য গ্রিন টি করে। তো এখন রিসেন্ট আমি চাটা মানে ছুটি চলছে বলে আমি কিন্তু চাটা এখন খাচ্ছি না। আর ওই যে ও কিন্তু গ্রিন টির সঙ্গে আবার লেবুও পছন্দ করে, তো আমারটাও একটু দিয়ে দিল। আর একটু তাড়াও আছে, তাড়াতাড়ি সংসারের কাজ রান্না বাড়া সব করে বেরোবো। তোমাদের দাদাভাইকে না সকালবেলা উঠে আমার একটা বান্ধবী ফোন করে বলেছে মেলা হচ্ছে এক জায়গায়, তো বলছে আয় ঘুরে যা, আজই লাস্ট। তো ওখানে যাব। আর তোমাদের দাদাভাইকে ঘুম থেকে উঠেই না বায়না করছি, এই তাড়াতাড়ি কাজ টাজ করে চলো না একটু ঘুরে আসি। তো বলছে হ্যাঁ, যদি তাড়াতাড়ি সব করতে পারো তো নিয়ে যাব। তো এই দিকে দেখো, ঘুম থেকে উঠে না আমার মানে আগে মানে কিছু টিফিন করে রান্নাঘরে ঢোকার আগের মুহূর্তটা আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিই। প্রতিদিন তো এলোমেলো হয়ই, আর কোথা থেকে যে ধুলো আসে, মানে জানলা দরজা বন্ধ থাকলেও ধুলো কোথার থেকে আসে। ওই জন্য কাপড় মানে ভেজা কাপড় দিয়ে হালকা করে একটু মুছে নিয়ে, তো সেটাই করছিলাম। বিছানা আগেই সব তোলা হয়ে গেছে। আর এই যে ফুল যেহেতু ভালোবাসি, আমার ঘরটা দেখো সব সময় মানে ফুল ভর্তি। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আমার সঙ্গে ঠাট্টা করে বলে জঙ্গলে ঢুকলাম, এরকম বলে। তা ফুলটা পড়ে গেছিলো, আমি আবার ইয়েতে ঢুকিয়ে দিলাম ফুলদানিতে। তারপরে দেখো বাসন ধুতে চলে এসেছি। রাতে কিছু ধোয়া ছিল, আর ওই যে বললাম টিফিন করলাম, তো ওই জন্য বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। তারপরে আবার ভাবলাম যে আজকে টিফিন কিছু করব না, জাস্ট চা বিস্কিট আর একটু ছাতুগুলো দুজনে খেয়ে নেব। আর যেহেতু ছুটি না, ওই জন্য কাজে না কোনো মানে তোড়জোড় থাকে না ছুটির দিনগুলো, যে করব। তারপরে আবার একটু কি মন হলো যে একটু চাউমিন করি বাড়িতে। মানে কি বলো তো, ইয়ে ছিল তোমার চিকেন ছিল একটু ফ্রিজে, তো আমি ভাবলাম যে চিকেন চাউমিন করব। তো যাচ্ছি যেখানে মেলায়, সেখানে কিন্তু ঠাকুরের ইয়ে, ওই জন্য চিকেন দিয়ে করলাম না, তো নর্মাল করলাম। আর তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো, যে মেলায় যাচ্ছি সেটা কিন্তু খুব মানে একটা ঐতিহাসিক মেলা। আর এখানে কি বলো তো, এমন এমন জিনিস পাওয়া যায় সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর আমাদের সঙ্গে কিন্তু খুব মজার ঘটনাও ঘটেছিল। তা দেখো, এই যে মশলা তাড়াতাড়ি পিষে নিচ্ছি, কারণ চিকেন হবে। তোমাদের দাদাভাই হাতে বাটা মানে মশলা মানে যে কোনো তরকারিতে খুব খেতে ভালোবাসে। দেখবে তোমরা যারা মানে করো, একটা রান্নায় আলাদা রকম একটা টেস্ট আসে। মিক্সি মেশিন সব আছে, ফ্রিজও আছে। কারণ কি বলো তো, সবার বাড়িতে এখন থাকে। আর ওটা যে পেস্ট করে ফ্রিজে রাখবো, সেই মানে সেই মশলাটা পেঁয়াজ রসুন মিলে যে একটা কি বিচ্ছিরি গন্ধ হয়, আমাদের বাড়িতে কেউ খায় না। ওই জন্য একদম পেঁয়াজটা কুচি করে নিয়ে আদা পেঁয়াজ সব থেতো করে আমি মানে মাংসটা করি। আর কড়াইটার ওই অবস্থা দেখে কেউ কমেন্ট করতে আসে না, কারণ কি বাড়িতে হিটার আছে। আর হিটারের জন্য ওই কড়াইটা, কারণ কি বলো তো, হিটারে সবসময় হিটটা বেশি হয় আর কড়াইগুলো পুড়ে যায়। ওই কড়াইটা আমার হিটারের জন্য, ওই চিকেন করছিলাম বলে আমি ওই জন্য ইয়ে করছি। আর তারপরে রান্না খাওয়া হয়ে গেছে ততক্ষণে। তারপরে তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমরা বিকালের দিকেই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম। আর মানে ঘুমটুমও হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর বেরোতে বিকাল তোমার 5টা 5:30 বেজে গেছে। ভাবছিলাম একটু আগে বেরোবো, দেখো এত কাজকর্ম সেরে কি করে আর বেরোই বলো। তো যাই হোক, একটু রাত হয়ে গেছে, কিন্তু ফুল এনার্জি। কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলে যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, তুমি যদি সঙ্গে থাকো তো এনার্জি আমার সবসময় থাকে। তা যাই হোক, কারণ কি বলো তো, একাই সব করতে হয়। আর যারা দুই জায়গাতে থাকো তাদের একটা এক্সট্রা চাপ থাকে। আর এই যে গান করতে করতে দেখো যাচ্ছে, আর যেতে যেতে তোমাদের দাদাভাই আমার চোখকে খুব প্রশংসা করে। কারণ কি বলো তো, বলে যে তোমার যেমন বড় চোখ, তোমার চোখে যেন সবই পড়ে। ও কিছু কিছু কথা যা বলে, হাসতে হাসতে পেট ব্যথা। তো এই যে রাস্তার ধারে যেন লিচি আর পেয়ারা ছিল, তো তাড়াতাড়ি একটু কিনেও নিলাম। আর লিচি এত খেতে ভালোবাসি আমি, খেতেই যাচ্ছিলাম। এই যে দেখো মেলায় এসে গেছি। যারা নদিয়াতে থাকো তারা কিন্তু জানো এটা কি বলো তো, রাজা কৃষ্ণচন্দ্রের
কি এবার কি মনে পড়েছে? রাজবাড়ি। তো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা, কৃষ্ণনগরে। এখানে হচ্ছিল 12 দোলের মেলা। আর আমার বান্ধবীও আসবে। তো কী বলো তো, ও এসছে, এবার আমাকে বলেছে যে আয় তোরা আয়। ওর সঙ্গে দেখা হয়েছিল। বান্ধবী কী বলো তো, ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, তো তখন আর আমি ভিডিও করিনি। তো যাই হোক, আর এই যে দেখো ঢুকেই শুরু হয়ে গেছে আমার বাচ্চাদের মতো এই যে এইগুলো করা। তো কি বলো তো, এইগুলো এরকমই আমি ঠাকুরকে বলি, তোমাদের দাদাভাইকেও বলি যে জীবনে যেন আমার অহংকারটা যেন না আসে কখনো। আমি এরকম হেসে খেলেই বাঁচতে চাই গো, সবার সঙ্গে মিলে মিশে হেসে খেলে বাঁচতে চাই। তুমি সেইটাই। ও মাঝে মধ্যে বলে যে যারা মানে মেয়েরা বেশিরভাগ ওদের আছে যারা সার্ভিস করে, ওয়াইফরা সব মানে চাকরি বাকরি করে, তারা অন্য রকম হয়তো কথা বলতে চায় না, বলে যে আমি বলি ওকে, আচ্ছা আমি যদি কোনো দিন চাকরি বাকরি করি আমি কি এরকম হব? আমি যদি হই তুমি কিন্তু আমাকে বারণ করে দিও, আমি যেন এরকম না হই। তুমি এগুলো একদম স্মরণ করিয়ে দিও। সবার সঙ্গে মিশে থাকতেই ভালোবাসি। আর এই যে এখানে যে একটা কি ঘটনা ঘটেছে দেখো, মজার মজার ঘটনা। কৃষ্ণনগর মানেই কিন্তু গোপাল ভাঁড়। আমরা সেই টিভিতে দেখতাম, আসছে গোপাল যাচ্ছে গোপাল। আর মাটির পুতুল, যে কোনো পুতুল আমি যে এত ভালোবাসি, তোমাদেরকে আগে বলেছি কৃষ্ণনগর এলে কিন্তু আমি ঘূর্ণিতে আসি। আমার বাবা যেহেতু প্রথমে কৃষ্ণনগরে অফিসটা ছিল, তো ওখানে বাবার সঙ্গে মাঝে মধ্যে আসতাম আর বায়না করতাম ঘূর্ণিতে যাব। আর বাবা না নিয়ে এলে ওখানে আসতো, আমি প্রতিদিন বলতাম বাবা পুতুল কই, পুতুল কই। আর এখন তোমাদের দাদাভাইয়ের কাছেও কিন্তু সেই বায়নাই করি। ও বলে যে তুমি আর বড় হলে না। মায়ের কাছে আমার গল্প শুনে আর ও বলে, আর এই যে দেখো মেলায় এসে ঠিক একই বায়না, পুতুল কোলে নিয়ে নাচানো শুরু করে দিয়েছি। আর গোপাল ভাঁড়টা খুব কিউট। আর বউটা কি বলো তো, বউটার মানে সামনে এই জোড়াটা তো অন্যরকম, আর একটা ছিল বড় সাইজের, আমি ছোট নেব না, নেব বড়। তো বড় সাইজের পুতুলটার মানে পুতুলের গোপাল ভাঁড়ের বউটার দাঁত ছিল প্রচণ্ড ফাঁকা ফাঁকা, বড় বড়, মানে হাসি মুখ যেটা ছিল, কিন্তু ওরা একটু কিউটনেস বাড়ানোর জন্য দাঁত ফাঁকা দিয়েছে, কিন্তু ওটা আমার কাছে খুব ভয়ানক। সেই ভুঁড়ি বের করা ছিল, মাথাটা ছোট, আর চুলগুলোও ছিল অল্প উস্কো খুস্কো, আর দাঁত দুটো ফাঁকা। কি ভয়ানক ব্যাপার বলো তো। আমি কাকুকে বলছি, কাকু যে আমি কিন্তু এই বউটার সঙ্গে, গোপাল ভাঁড়ের সঙ্গে কিউট বউ দাও, আমি এই বউ নেবো না। বলছে মামনি আজকে শেষ মেলা, সব শেষ হয়ে গেছে, বড় সাইজের কিউট বউ নেই। তুমি এক কাজ করো, রাস্তায় যাওয়ার পথে দাঁতের ডাক্তার আছে, ওখানে বউটাকে নিয়ে যাও, গিয়ে দাঁতটা সার্জারি করিয়ে ফাঁকা দাঁতটা ঠিক করে নিয়ে এসো। আমি না মানে হাসতে হাসতে এবারে সিরিয়াসভাবে বলছে উনি, মানে আমি সত্যিই ভেবে নিয়েছি। তারপরে আমি বলছি তাই হয় নাকি? বলছে হ্যাঁ, এখন ফাঁকা দাঁত কিন্তু মানে উপরে প্লাস্টিকের দাঁত, মানে ক্লিপ সিস্টেম করে, মানে উপরে ক্লিপ থাকবে, কিন্তু ওটা কিন্তু একটা প্লাস্টিকের দাঁত দিয়ে হাসলে এখন বেরিয়েছে। আমি তাই জানি না, আমি তো জানতাম না। তা বলছে এখন সবই সম্ভব হয়, তো ফাঁকা দাঁত জোড়া লাগানো যায়। তা আমি বলছি ঠিক আছে, আপনার বাড়িতে ঘূর্ণিতে কার্ড নিয়ে নিয়েছি আমি, তো আমি নেক্সট যেবার যাবো গোপাল ভাঁড়ের সঙ্গে একটা কিউট বউ করে দেবেন, আমি শোপিস হিসাবে রেখে দেবো। বলছে ঠিক আছে। আর অন্য পুতুল একটা আমি ভাণ্ডার নিয়েছিলাম, তাল দিয়ে, মানে ওর মধ্যে পয়সা রাখা যাবে। আর ওই দোলনাটাও ফেরার সময় নিয়েছিলাম, তোমরা দেখতে থাকো। ও তো দোলনা নিয়েও অনেক কাহিনী আছে। আমার দোলনাটাই দেখলাম বিক্রি হয়ে গেছে শেষে লাস্টে। তো দেখো, তারপরে ঢুকলাম ওই যে জুয়েলারি, সাজুগুজু এসে গেছে। এই যে সাদা ড্রেস পরে গেছি যেহেতু সাদা, আর সাদা চুড়ি ওই জন্য হাতে নিয়ে দেখছিলাম। আর তোমাদের দাদাভাই সাদা কালারটা ভালোই বাসে, তো সাদা জিনিস বেশি একটা পরা হয় না। তো বিয়ের পরে, যেহেতু বিয়ের আগে তো বেশিরভাগ সাদাই পরতাম, সাদা, পিঙ্ক। তারপরে দেখো এই চুলের এইগুলো খুব মানে পছন্দ হচ্ছিল, তোমাদের দাদাভাইয়ের চোখে পড়েছে। বলছে হ্যাঁ বার্থডে আসছে, তোমাকে যে লেহেঙ্গাটা দিয়েছি ওর সঙ্গে তুমি ওই লেহেঙ্গাটা পরো আর এটা পরো। বার্থডে উপলক্ষে, মানে ওই লেহেঙ্গাটাও অনেক দিন আগেই দিয়েছে, পুজোতে দিয়েছিল, আমি পরিনি। তো ভেবেছিলাম পরে পরবো, কারণ বার্থডে কি ইয়েতে মানে কারো ওকেশনে হয়তো পরবো, তারপরে মানে শাড়ি পরতে পরতে ওটার পরাই হয়নি আমার। তো বলছে এবার বার্থডেতে পরো, কিন্তু একটা চুড়িদার দিয়েছে আমাকে, কুর্তি রানি কালারের, তো ওটা আমি বার্থডেতে পরিনি। বার্থডের গিফট ওটাই দিয়েছিল, আরও অনেক কিছুই দিয়েছে, তো তোমরা ওটা দেখতে পাবে বার্থডে ব্লগে। তো এই যে এত সাজুগুজু। তারপরে গেছি আমি বড় বড় দুলগুলো দেখেছিলাম, ওই দুল কিনছিলাম। তো এদিনকার দুল আমার শাড়ির সঙ্গে না ম্যাচ হয়নি, ওই জন্য দুল নিইনি, সব দেখে টেকে লাস্টে দুটো দুল নিয়েছিলাম। শাড়িটা
একটু ঘুরে দেখলাম, ভেতরটা যেহেতু দেখা যাচ্ছে না তো ওখানে গিয়ে কটা ছবি টবি তুললাম। আর এই যে খোপার ফুল এখানে খুব সুন্দর সুন্দর, এই যে এই হলুদ ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল, আর ঠাকুরের মালাই দেবো বলেও এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, এখান থেকে দুটো ফুল নিয়ে নিলাম। আর মেলায় লাস্ট দিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে দেখো কৃষ্ণনগর মানেই কিন্তু মাটির পুতুল, এমনিই কি সারা পৃথিবী বিখ্যাত বলো, আমাদের কৃষ্ণনগর বলে কথা। আর এই যে যে তালটা নিয়েছিলাম, এই যে দেখো তালটা কত সুন্দর। আর মাটির জিনিস দেখলেন আমার এত ভালো লাগে, এই যে এখানে সেই ছোটোবেলার কথা শুধু মনে পড়ে যায়, যে কোনো মেলায় গিয়ে এরকম দোকান দেখলে আমি চুপ করে বাবা হাত ধরে বসে পড়তাম, আর শুধু এটা নেব বাবা ওটা নেব। ওই প্লেটগুলো আমার মায়ের বাড়িতে শোকেছে এখনও আছে, ওই টিফিনের প্লেটগুলো। তারপরে এই যে যেখানেই যাই গোপু সোনার কথাই শুধু মাথায় আসে। এই যে পদ্মগুলো দেখছিলাম, এই পদ্ম নেওয়ার জন্য কিন্তু আছে বলে আর নিইনি, দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই পদ্মগুলো, পদ্মের আসন। আর এই যে বললাম এখানে গিয়েও ওই যে ওই দাদুটা, ওনার কিন্তু ঘূর্ণিতে দোকান আছে, ওখানে গিয়েও আমার পরিচয় হয়ে গেছে। আর এখানে প্রচুর মানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ওর কিন্তু এই মাটির পুতুলগুলো, যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই, আর আমার দূরের বন্ধুরা তোমরা কিন্তু দেখে নাও এই সুযোগে, কত সুন্দর মানে আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুলগুলো, মানে তুলির ছোঁয়ায় যেন প্রাণ খুঁজে পেয়েছে না। এমনিতেই কি মানে এত নাম বলো, সারা পৃথিবী বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল। আর ঘূর্ণিতে তো গেছি, তোমাদের ব্লগও আছে দেখে নিও, যারা দেখতে চাও দেখে নিও। আর কি বলো তো কোনটা রেখে কোনটা নেব, আর আমি ওখানে গিয়ে অবাক হয়ে যায়। আর এই যে গোপুসোনা, গোপুসোনা দেখো আমার গোপুসোনার মতো একদম, আমার গোপুসোনাও কিন্তু ঘূর্ণি থেকে আনা, সেম টু সেম। যারা আমার গোপুসোনাকে দেখেছো তারা বুঝতেই পারছো, আমার বাড়িতে রয়েছে গোপুসোনা, তো ওই জন্য ওকে একটু কোলে নিলাম। আর এদিন গিয়ে শুধু সংসারের জিনিস কিনেছি, আর ছোট ছোট জিনিস আমি কিন্তু কিনতে খুবই ভালোবাসি, আমার এইগুলো খুব ভালো লাগে। ছোট ছোট হাঁড়ির প্রতি হাঁড়ি, তারপরে ছোট ছোট বাসনের যেন আলাদা দুর্বলতা আমার এখনও বাড়িতে, জানো ছোটোবেলার রান্নাবাটির সেই স্টিলের হাতা খুন্তিগুলো আমার মায়ের রান্নাঘরে এখনও সাজানো আছে। মায়ের বাড়িতে গেলে তোমাদের আমি কিন্তু শেয়ার করব এবার, তো মা ওগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, ছোট ছোট বাসন। তো এখান থেকে আমি দুটো হাঁড়িও নিয়েছিলাম, তারপরে ওই যে চা করার ওইগুলো একটা নিয়েছিলাম, একটা ঢাকনা নিয়েছিলাম, বাসন কোসন বেশি নেওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই বলেছিল ফেরার পথে দোলনা নেবে, এসে জানো আমার যে এত মন খারাপ, আমার ওই দোলনাটা বিক্রি হয়ে গেছে। আমার গোপু সোনা যেহেতু ছোট, তারপরে দেখো আমার মুখটা একদম কালো হয়ে গেছে, আমার মানে এত খারাপ লাগছিল। তারপর কিছু করার নেই, বড় সাইজের দোলনাটাই আমি নিয়েছি। ওনার বাড়ি ছিল শক্তিনগর, বললাম যে আপনার বাড়ির ঠিকানা দিন, দরকার আমি আরেকদিন এসে নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তুমি বড়টাই নাও, একটু বড় হলে অসুবিধা হবে না। তারপরে এই যে আমার চায়ের পোকা, ও দেখো এত দার্জিলিংয়ে যাই, দাদার ফ্যাক্টরি থেকে এত চা আনি, কিন্তু ওর চায়ের দোকান দেখলেই চা কিনতে হবে। ও শুধু কি বলো তো টেস্ট, এই চাটা খেলে কেমন লাগবে, এই চাটা খেলে কেমন লাগে, আর কিন্তু দারুণ কিন্তু চা করে তোমাদের দাদাভাই, ওর চাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো বাবু শিখে এসছে দার্জিলিং থেকে, মানে বড় বড় চায়ের দোকান থেকে চা কীভাবে মানে গন্ধ স্মেলটা নিতে হয় ফু দিয়ে দিয়ে, ওটা কিন্তু ও শিখে এসছে। ওই কাকুটাও বন্ধুত্ব হয়ে গেছিলো কাকুর সঙ্গে, বলছে বাহ চা কিনতে আসে মামনি, এত লোক চা কিনতে আসে, তোমাদের মতো আমি দেখিনি, চা নিয়ে এত আকর্ষণ তোমাদের। আমাদের হ্যাঁ কাকু আমরা চা খেতেও ভালোবাসি, আর মানে চা নিয়ে বিশ্লেষণ করে তোমাদের দাদাভাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক ঘরে অনেক রকমের চা রয়েছে, কিন্তু আবার কিছু চা নেওয়া হলো। এই দোকানটা কিন্তু খুবই ভালো ভালো চা পাওয়া যায়, অনেক পুরনো, কৃষ্ণনগরেই দেখবে তোমার কালী মন্দির আছে একটা, ওই কালী মন্দিরের আগে এই দোকানটা, খুবই ভালো লাগে। আমরা আসা যাওয়ার পথে চা কিনি কিন্তু এখান থেকে, ফেরার পথে ওখান থেকে চা নিয়েছি, চাটা নিয়ে তারপরে এই যে বাড়িও চলে এসেছি। এসে এই যে কী কী কিনেছি দেখো, মেলা থেকে আসলে কিন্তু আমার মতো অনেকেরই হয়, আমি জানি কী কী কিনেছি একবার খুলে দেখি। এই দেখো এটা তোমাদের বলতে আমি ভুলে গেছি, কোন ফাঁকে আমি একটা রুদ্রাক্ষের দুলও নিয়েছি, তারপরে এই যে ক্লিপটা নিয়েছি। কী বলো তো সবসময় ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হয়, এটা হচ্ছে কী বলো তো সন্দেশের ডাইস। এ দেখো ছোটো ছোটো কত জিনিস কিনেছি, তোমাদের দেখানোই হয়নি আমার। আর ওই যে খোপার ফুলটা, এটা তো দেখিয়েছি তোমাদের। তারপরে এই যে মাথার ফুলটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, মেলায় যা যা কিনেছি সব থেকে কোন জিনিসটা ভালো হয়েছে। আর এই যে দেখো ছোটো হাঁড়ি বড় হাঁড়ি দুটো সাইজের হাঁড়ি নিয়েছি গোপুসোনার রান্না করার জন্য, ভোগ রান্না করার জন্য। তারপরে ওই যে বললাম পেয়ারা দেখেছিলাম,
খুব সুন্দর সুন্দর কটা পেয়ারা নিয়েছি আর লিচি নিয়েছি, ওই যে চা করার ইয়েগুলো। আর এই যে তখন লিচুগুলো কত সুন্দর, কিন্তু ওই যে দাদার বাড়ি যাওয়ার পথে ওই লিচুগুলো আর ওই বাচ্চাগুলোকে সত্যিই খুবই মিস করি আমি। এবার যদি সম্ভব হয় ওইদিকে যাওয়ার, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গোপু সোনার দোলনাটা, আর বার্থডেতে তোমাদের দাদাভাই গোপু সোনাই আমাকে দিয়েছে, ওর মনে মনে ছিল। তো যাই হোক, আশা করি তোমাদের মানে ব্লগটা ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।